হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ভ্লগ। হঠাৎ করেই প্ল্যান করলাম যাই একটু বাইরে থেকে ডিনার করে আসি। অনেক দিন হয়ে গেছে বাইরে কোথাও খেতে যাই না। তখন বাজে প্রায় রাত 8টা। ফেরার টেনশন না করেই বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া মানেই আমার কাছে মাদার্স আর্ট। ওটা আমার বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা। খাবারে যেমন একটা রং চয়েসের জন্য তোমার টেস্ট নষ্ট হয়ে যায়, তেমনই জীবনে জাস্ট একটা রং ডিসিশন কিংবা একটা রং পার্সনের জন্য তোমাকে সারা জীবন সাফার করতে হতে পারে। ভুল পছন্দ কিংবা ভুল সিদ্ধান্তের ধকল তবুও কাটিয়ে ওঠা যায়। একটা ভুল মানুষ জীবনে ঢুকে যাওয়ার মতো এমন বিপর্যয় মানুষের জীবনে আর হয় না। ইট উইল জাস্ট রুইন ইউর গুড স্পিরিটস, kill your happiness, destroy your satisfactions and shatter your life. আমরা বেশিরভাগ মানুষই আসলে আমাদের নিজের সাথে একটা করে ভুল মানুষকে বয়ে নিয়ে যাই, ভুলকে ভালোবেসে ফেলি। তুমুল অসুখী এক জীবন, অথচ এমনভাবে বেঁচে থাকি যেন আমাদের জীবনে আসলে কিছুই ঘটেনি। যাই হোক, তো দেখো গল্প করতে করতে পৌঁছে গেছি বাবা, মা, ভাই, দিদা, কাকা সবার সাথে একসাথে বসে খাওয়ার যে অনুভূতিটা, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করে। সবাই যে আমাকে পছন্দ করবে ব্যাপারটা এমন না, আবার সবাই যে অপছন্দ করবে ব্যাপারটা এমনও না। তুমি অনেকের প্রিয় মানুষ হবে, আবার অনেকের অসীম ঘৃণিত মানুষও হবে। সবসময় লোকের কথায় কান দিতে হয় না। কারো অপছন্দ কিংবা ঘৃণা নিয়ে জীবন থেমে থাকে না। মানুষ কত শত জিনিস বলবে, পাত্তা দেওয়ার সময় কই। তো এবার আসি খাওয়া দাওয়ার কথায়। স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই আর ফ্রাইড মোমো। ফিশ ফ্রাইটা ভালোই ছিল, কিন্তু মোমোটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, আবার খুব একটা খারাপ সেটাও না। আর মেন কোর্সে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাদা ভাত আর মাটন কষা। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমার খুবই পছন্দের, ওগুলো খেতেও ভালো হয়েছিল। আর তার সাথে সাদা ভাত আর মাটন কষা নিয়েছিলাম। মাটন কষাটা খুব একটা ভালো ছিল না। আর লাস্টে নিয়েছিলাম ভাপা দই, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু টেস্টটা অসাধারণ ছিল। দই আমি সচরাচর খাই না, কিন্তু এই দইটা খুবই টেস্টি ছিল। আর বাইরে খেতে গেলে ভাইয়ের সব থেকে যেটা বেশি প্রিয় সেটা হচ্ছে ককটেল। অ্যাকচুয়ালি ও ককটেলটার জন্য আরও যায়, তো আমরা অর্ডার করেছিলাম লেমন সোডা ককটেল, যেটা ছিল মিক্সড ফ্লেভারের। দেখো, জীবনে চলার পথে অনেক অজানা মানুষের সাথে আমাদের দেখা হবে, কথা হবে, সুন্দর একটা সম্পর্ক হবে। কিছু মানুষ আমাদের জীবনে থেকেও যাবে, আর কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। এগুলো নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারো জীবন কারো জন্য থেমে থাকে না, এটাই প্রকৃতির নিয়ম। শোনো, তবে একটা কথা বলি, যে থাকার সে কারণ ছাড়াই সর্ব অবস্থায় তোমার পাশে থাকবে, আর যে যাওয়ার সে হাজার কারণ খুঁজবে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না তোমায়। সবসময় শুধু একটা কথা মনে রাখবে, তোমার ভগবান চেয়েছে বলেই তুমি অনেক কিছু হারিয়েছো। পাওয়ার সময় সে সবটুকু তোমাকে দেবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর নেক্সট কি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।